আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য শুকরিয়া এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডারি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত দুই জুমা যাবত গরম কিছু খেয়েছিলাম। আজকে আমি মনস্থ করেছি কিছু নরম খাওয়ানোর জন্য। এজন্য আমি সূরা বনী ইসরাঈলের 14-15 নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি। মা বাবার খেদমত, হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, সন্তানের উপর মা বাবার কি হক, মা বাবার তথা মা বাবার খেদমত সম্পর্কে আজকে আলোচনা করব মনস্থ করেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। চলেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওই ইবাদত বন্দিগি করবে, অন্য কারো নয়। কার ইবাদত করতে হবে? আবার বলেন, কার? একমাত্র ইবাদত বন্দিগি হবে, জানি ইবাদত হোক, মালি ইবাদত হোক। ইবাদত দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? জানি ইবাদত, মালি ইবাদত। জানি হোক যে নিজের জান দিয়া ইবাদত করুক আর মাল দিয়া ইবাদত করুক, জানি ইবাদত হোক, মালি ইবাদত হোক, সমস্ত ইবাদত একমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, অন্য কারো জন্য নয়। তাহলে অন্য কোনো জায়গায় কি ইবাদত করা যাইব? কাউকে কোনো দরগা ইবাদত চলবো? কোনো মাজারে ইবাদত চলবো না। ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কোনো পীর সাহেবের নামে ইবাদত করুন যাইব? কোনো বাবার নামে না, অন্য কারণের জন্য নয়। পীর কিন্তু আমিও কিন্তু পীরের ভক্ত, আমিও একজন পীরের মুরিদ। পীর আমিও বিশ্বাস করি, কিন্তু বাতিল নয়, হক। বাতিল নয়, হক। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একমাত্র ইবাদত হবে কার জন্য? যত ধরনের ইবাদত হোক। এটার ব্যাখ্যা বললে অনেক কঠিন হয়ে যায়, এই জন্য আমি ওইদিকে যাব না। অন্য আয়াত আছে এই ব্যাপারে আরো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবারা, যখন তারা তোমাদের নিকটে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, বৃদ্ধ অবস্থায় যখন তারা অসহায় হয়ে যায়, যখন চলতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, অকর্মণ্য হয়ে যায়, শরীরে যখন শক্তি থাকে না, দুর্বল হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় যখন তোমাদের মা বাবা তোমাদের নিকট যখন উপনীত হয়, পৌঁছায়, মানে যখন এই অবস্থায় যখন তারা আসে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা উভয়জন, তাদের উভয়জনের মধ্য থেকে যে কোনো একজন অথবা উভয়জনই যদি তোমাদের নিকটে
এই বৃদ্ধ অবস্থায় আসিয়া যখন পৌঁছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, তখন তোমরা তাদেরকে উফ শব্দটি পর্যন্ত বলিও না। উফ শব্দের এখানে ব্যাখ্যায় লেখছে উফ শব্দ বলল, উফ শব্দ মানে মা বাবার সাথে এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বললে পরে মা বাবা বলে বাবা কি বললি, এই বলিয়া মা বাবা উফ শব্দ করে উফ ইহ বাবা কি বললি, কি করলি, এইরকম শব্দ যদি এরকম মা বাবা বলবে, মানে এরকম মনে করবে, এরকম কোনো কথাও বলা যাবে না। তারপরে আবার বলতেছে ওয়ালা তানহারহুমা, দুইটা কথা বলছে, উফ শব্দও বলবে না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে তোমরা ধমক দিয়াও কথা বলবে না। কি করবে না? ধমক দিয়াও কথা বলবে না। প্রাণের ভাইরা আমার, উফ শব্দ দিয়া নরমাল জিনিস বুঝাইছে, সংক্ষিপ্ত কথা হইল উফ দিয়া সাধারণত আমরা মা বাবাকে নিজের সাধারণ মনে করি, অনেক কথাই বলে ফেলে, অথচ মা বাবা হয়তো বা এত কষ্ট নেয় না মনের মধ্যে, কিন্তু সাধারণত একটু ব্যথা পায়, মারাত্মক ধরনের না। আবার কেউ কেউ এমনও আছে সন্তান মা বাবাকে উঠতে বসতে ধমক দিয়া কথা বলে, ধমক দিয়া কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানহারহুমা, উফ শব্দটাও বলবা না এবং তাদেরকে ধমক দিয়া কোনো কথা বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তোমরা নম্রভাবে কথাবার্তা বলবে, সদাচরণ করবে। অকুল্লাহুমা কাওলান কারীমা, মানে নম্র ভদ্র দয়াদ্রতার সাথে মানে দয়ার সাথে অনুগ্রহের সাথে তোমরা তাদের সাথে কথা বলবে, ভদ্রতার সাথে কথা বলবে। অকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, আর কি করবে? ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি, তোমাদের দয়ার তোমাদের অনুগ্রহের পাখা তাদের জন্য বিছায় দিবে। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি, জানাহ মানে পাখা, মানে দয়ার পাখা, অনুগ্রহের পাখা, তোমাদের অনুগ্রহের পাখা তাদের জন্য বিছিয়ে দিবে। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, রহমতের অনুগ্রহের দয়ার সৎ ব্যবহারের পাখা তাদের জন্য বিছিয়ে দিবে। আর তাদের জন্য দোয়া করবে, জীবিত থাকুক অথবা মৃত থাকুক। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর বলবে হে পরওয়ারদিগার আলম, ও প্রভু, যেমনি ভাবে আমার মা বাবা শৈশবকালে ছোট্টবেলায় আমি যখন চলতে পারতাম না, আমি যখন নিজের খাবারটাও নিজে খাইতে পারতাম না, মায়ের স্তনের দুধ খেয়ে খেয়ে আমার জীবন ধারণ করতে হয়েছে, আমি একটা গোস্তের টুকরার মতো ছিলাম, নিজের পায়খানা নিজে খাইতাম, নিজের প্রস্রাবের মধ্যে নিজে শুয়ে থাকতাম, এহেন দুর্বল অবস্থায় আমার মা বাবা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে, করে নাই? করছে? আপনাকেও আমাকেও সবাইকেই করছে, কিন্তু সেটা কি আমাদের স্মরণে থাকে? কি বলেন, থাকে? যেমনি ভাবে মা বাবা আমাকে শৈশবকালে লালন পালন করেছে, আল্লাহ তুমিও আমার মা বাবাকে তেমনি ভাবে লালন পালন করো, তেমন ব্যবহার করো, তেমনি ভাবে তুমিও আমার
মা বাবাকে রাখো। এই দোয়া করা, জীবিত থাকলেও মৃত থাকলেও মা বাবার জন্য এইভাবে দোয়া করা, সব সময় দোয়া করা। এই দোয়ার কোনো নির্দিষ্ট সময় নাই, যেই কোনো সময় সব সময় দোয়া করা। وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? ক্বালা হুমা জান্নাতুকা আও ওয়া নারুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপর মা বাবার কি হক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা উভয়ই হয়তো তোমার জন্য জান্নাত হবে অথবা তারা তোমার জন্য জাহান্নাম হবে। কি হবে? হয়তো তারা তোমার জন্য জান্নাত অথবা তারা তোমার জন্য জাহান্নাম। প্রাণের ভাইয়েরা আমার, এর মানে কি, কোন সন্তান যদি মা বাবার মনকে সন্তুষ্ট করিয়া, মা বাবাকে রাজি খুশি করিয়া দুনিয়া থেকে যদি বিদায় হইতে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাত। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হয়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। ওই ব্যক্তির জন্য জাহান্নাম। প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া কবুল হয়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া কবুল হয়, এর মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। এক নাম্বার হইল মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম ব্যক্তি কাকে বলা হয়? মাজলুম হইল অনর্থক বিনা অন্যায়ে যদি কেউ যদি কারো উপর কোনো অত্যাচার করে, নিপীড়ন করে, যেইভাবেই হোক, যেই কোনো পর্যায়ে হোক, যেই কোনো পদ্ধতি হোক, কোনো কারণে যদি বিনা দোষে বিনা কারণে যদি কেউ কারো উপর অত্যাচার করে, ওই ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তিকে মাজলুম বলা হয়। অত্যাচারিত ব্যক্তিকে মাজলুম বলা হয়। আর অত্যাচারী ব্যক্তিকে জালেম বলা হয়। কি বলা হয়? জালেম। বাশার আল আসাদ, না? বাশার আল আসাদ মিশরের, সিরিয়ার প্রধানমন্ত্রী নাম কি? বাশার আল আসাদ। কুখ্যাত জালেম, মুসলমানদের মধ্যে কুখ্যাত জালেম বাশার আল আসাদ। লাখো লাখো মুসলমানদেরকে, যারা সাচ্চা মুসলমান, প্রতিবাদী লোক, সবসময় বুঝবেন, যারা প্রতিবাদী লোক বুঝবেন, প্রতিবাদ যারা করে এরা সঠিক থাকে। প্রতিবাদ করে যারা, এরাই সঠিক থাকে। আর যারা প্রতিবাদ করে না, হ্যাঁ, মানে হাফেজ আগার উস্তখাহি সালেহ কুনবা খাস আম বা মুসলমা আল্লাহ আল্লাহ বমিরাম মনোরাম রাম। মানে আমাদের মতো মৌলবী যারা খাসের সাথেও সম্পর্ক রাখে, আমের সাথেও সম্পর্ক রাখে, বা মুসলমা আল্লাহ আল্লাহ বমিরাম মনোরাম রাম, আমার মতো মৌলবী যারা হক কথা বলতে পারে না। হক কথা বললে হুজুরের ইমামতি থাকবো না। আমি কিন্তু ইমামতিরে কখনো ভয় করি না, কখনো নয়।
ইমামতি টিকা থাকবে কি থাকবে না এই ভয় আমার মধ্যে মোটেও নাই, মোটেও। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, ইমামতি টিকা থাকবে কি থাকবে না আজকে পরিষ্কার করলাম, মজাহাত করলাম। ইমামতি আমার টিকে থাকবে কি থাকবে না এই ভয় নিয়ে আমি ইমামতি করি না। কিসের ইমাম আমি, তাইলে এই ভয়ই যদি আমার মধ্যে থাকে যে আমার ইমামতির টিকে থাকবে কি থাকবে না, এই ভয় নিয়েই যদি আমার ইমামতি করতে হয়, আমি কিসের ইমাম, কিসের লেখাপড়া করলাম, কিসের ইমান, ইমান আমার মজবুত, এই ভয় আমার মধ্যে নাই, পরিষ্কার কথা। তবে আমি আগে আরো অনেক গরম কথা বলতাম, এখন নর্মাল হয়ে গেছি, নর্মাল কথা বলার জন্য চেষ্টা করি। তবে মাঝে মধ্যে যেইগুলি আসবে কিছু হক কথা, সেইগুলি বললে না বললে নয়, সেইগুলি কিন্তু ছাড়াও যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক। এটা সওয়ালে মুকাদ্দারের জবাব দিলাম। প্রাণের ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম যে এই বাশার আল আসাদ কুখ্যাত জালেম, পৃথিবীর মধ্যে সারা বিশ্বের মধ্যে মুসলমান হইয়া মুসলমানদেরকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে এরকম কারাগারের মধ্যে, এটার আগে এই খবর আগে শুনতামই না, মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক তোকে, অন্যান্যদেরকেও। প্রাণের ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, এক নাম্বার হইল মাজলুম ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। দুই নাম্বার মুসাফির ব্যক্তির দোয়া। মুসাফির ব্যক্তি, মুসাফির কাকে বলে? মুসাফির বলা হয় শরীয়ত সম্মত ভাবে 3 দিন 3 মঞ্জিল, বাংলাতে হইল 48 মাইল দূরে যদি কোনো ব্যক্তি সফর করে যায়, তাহলে ওই ব্যক্তিকে বলা হয় মুসাফির, ওই ব্যক্তিকে বলা হয় মুসাফির। তো মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিনা দ্বিধায় কবুল করেন। 3 নাম্বার হইল সন্তানের প্রতি মা বাবার দোয়া, এর মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। এই দোয়াটা হোক ভালো, হোক মন্দ, হোক নেক দোয়া, হোক বদ দোয়া, যেই দোয়াই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সবাই তো বললেন না, অমনোযোগী, অমনোযোগী। আমার কথা স্পষ্ট না, নাকি আমার কথার মধ্যে কোনো জড়তা আছে? জড়তা আছে? তাহলে আপনারা চুপ রইলেন কেন? আমার কথার মধ্যে কোনো জড়তা নাই, স্পষ্ট, তো জবাব দেন না কেন? কি হয়? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। বদদুয়া করুক চাই নেক দোয়া করুক, নেক দোয়া করলেও সরাসরি কবুল, বদদুয়া করলেও সরাসরি কবুল। এই জন্য মা বাবার বদদুয়া থেকে বেঁচে থাকো সন্তান, মা বাবার খেদমত করো। মা বাবা, তাফসিরের মধ্যে দেখলাম, মা বাবা যদি মুশরিকও হয়, মা বাবা যদি কাফের হয়, তারপরেও মা বাবার খেদমত করতে হবে। তোমার দিন তুমি পালন করবা, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তাহলে কত বড় কথা! মা বাবা যদি অন্য কোনো শরীয়ত বিরোধী কোনো কথা না বলে, কুফরি মূলক কোনো কথা আদেশ না দেয়, মা বাবা যদি শিরকি কোনো আদেশ না দেয়, এক কথায় মা বাবা যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ না দেয়, তুমি সন্তান ওই আদেশটা যথাযথভাবে পালন করা তোমার উপর ফরজ, তোমার উপর। কেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করার পরেই মা বাবার খেদমতের কথা বলছেন, মা বাবার সেবার কথা বলছেন। এই জন্য বোঝা যায় মা বাবার সেবা করা ওয়াজিব বা ফরজ। মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা ওয়াজিব বা ফরজ। প্রাণের ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা। হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, সুলাইমান রে, তুমি সমুদ্রের কাছে চলে যাও, অমুক জায়গাতে যাও, ওইখানে বিশেষ ঘটনা দেখতে পারবেন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিন এবং ইনসানদেরকে নিয়ে বিশাল একটা বাহিনী নিয়া, বিশাল একটা কাফেলা নিয়া ওই সমুদ্র পারে চলে গেলেন। সমুদ্রের পারে যাইয়া দেখেন কোনো কিছুই তো নাই এখানে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিনদের মধ্য থেকে একজনকে নির্দেশ দিলেন, তুমি যাও সমুদ্রের মধ্যে ডুব দাও, যায় দেখো ওর তলদেশে কোনো কিছু আছে কিনা। এক জিন ডুব দিল সমুদ্রের মধ্যে। সে যাইতে 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 তার ক্ষমতার মধ্যে যতটুকু ছিল শেষ করে সে আবার রিটার্ন ফিরে আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো সুলাইমান, আমি যেই পর্যন্ত গেলাম এর আশপাশে আমি কোনো কিছুই দেখতে পাই নাই। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে শক্তিশালী আরেক জিনকে পাঠাইলেন, তুমি যাও। এইবার দ্বিতীয় জিন যাইয়া আবার যাইতে 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 আবার ওই জিনের চেয়ে আরো বেশি গেল। বেশি যাওয়ার পর ওইখান থেকে সে আবার রিটার্ন আসলো যে আমি যত দূর গেলাম এই চেয়ে বেশি গেলাম, কিন্তু আমিও কোনো কিছুই দেখতে পাই নাই। তৃতীয়বার হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের প্রধানমন্ত্রী আসিফ ইবনে বরখিয়া, সেও জিনদের মধ্যেই ছিল, আসিফ ইবনে বরখিয়াকে বললেন, এইবার তুমি যাও, যায় দেখো এর নিচে তলদেশে কোনো কিছু আছে কিনা। আসিফ ইবনে বরখিয়া এবার সমুদ্রের তলদেশে যখন ডুব দিলেন, ডুব দিয়া যাইতে 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 একবারে সমুদ্রের তলদেশে যাইয়া দেখে বিশাল একটা সাদা গম্বুজ। ওই গম্বুজের মধ্যে চারটা দরজা, একটা ইয়াকুত, হীরা, মণি, মুক্তা, জমরজট পাথরের চারটা দরওয়াজা। ওই আসিফ ইবনে বরখিয়া ওই সাদা গম্বুজটাকে ধরিয়া নিয়া সমুদ্রের তীরে চলে আসলো। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, এইবার হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর গম্বুজ আর কোনোদিন দেখে নাই। হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ওই গম্বুজটার ভিতরে ঢুকে গেলেন। ঢুকিয়া যাইয়া দেখেন ওই গম্বুজের ভিতরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন সুঠাম দেহ সুন্দর একটা যুবক নামাজের মধ্যে দণ্ডায়মান। প্রাণের ভাইরা আমার, নামাজ যখন শেষ হলো, হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি কোন আমলের বিনিময়ে, তুমি কোন আমলের কারণে এই মর্তবায় উপনীত হইলা? আমাকে একটু কারগুজারি শোনাও, আমাকে একটু কারগুজারি শোনাও। এইবার যুবক ডাক দিয়া বলে, হযরত, আমার মা ছিল অর্ধাঙ্গ, আমার বাবা ছিল অর্ধাঙ্গ, আমার মা ছিল অন্ধ। আমি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, একাধারে 70টি বছর পর্যন্ত আমি আমার মা বাবার খেদমত করেছি। কত বছর? আগের লোকেরা মানে অনেক কেউ বলতে পারে, যুবকরা বলতে পারে, ওই কি কয় হুজুরে 70 বছর, এখন তো 70 বছর বাঁচেই না, বুড়া হয়ে যায় আমরা নাকি 70-এর আগেই। আগের লোকেরা অনেক হায়াত পাইতো, এই জন্য 70 বছর। বনি ইসরায়েলের কথা তো এটা। কোন কথা? সুলাইমান আলাইহিস সালামের জমানার কথা না? প্রাণের ভাইরা আমার, এইবার যুবক বলে, আমি 70টি বছর পর্যন্ত মা বাবার খেদমত করেছি। আমার বাবা যখন মারা যায়, আমার বাবা আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ, আমার সন্তানকে তুমি নেক হায়াত দান করিও, আর এমন জায়গায় থেকে ইবাদত করার তৌফিক দান করিও যেখানে শয়তান কোনোদিন ওয়াসওয়াসা দিতে পারে না।
কি করতে পারে না? ওয়াসওয়াসা দিতে। আমার মা আমার জন্য মৃত্যুর পূর্বে দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে তুমি দীর্ঘ হায়াত দান করিও আর তোমার ইবাদত করার তৌফিক দান করিও। আমাদের মা বাবা হইলে দোয়া করতো কি জানেন? আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, তুমি আমার সন্তানের জন্য ঢাকা গুলশানের মধ্যে একটা বাড়ির ব্যবস্থা করিয়া দিও। যেমন মা বাবা তেমন দোয়া, ঠিক না ঠিক? যেমন মা বাবা তেমন দোয়া। আর ওই যুবকের মা বাবা কিরকম দোয়া করলো কেমন বুঝেন? আল্লাহু আকবার। কেমন দোয়া? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে তাদের দোয়া কবুল হয়ে গেছে। ওই যুবক বলে, ও সুলাইমান, এটা আমার মা বাবার দুয়ার বরকত। কিসের বরকত? এটা আমার মা বাবার দুয়ার বরকত। প্রাণের ভাইরা আমার, এইবার হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করে, ও যুবক তুমি কখন? ওই যুবক বলে, ও সুলাইমান, আমার মা বাবা মারা যাওয়ার পর একদিন আমি বিকাল বেলায় ঘুরার জন্য, পায়চারি করার জন্য, ভ্রমণ করার জন্য এই সমুদ্র সৈকতে চলে আসলাম। এই সমুদ্রের নিকটে আমি এই জায়গাতে যখন আসলাম, আইসা দেখি এই গম্বুজ সুন্দর, খুব সুন্দর গম্বুজ। আমি শখের কারণে আমি ওই গম্বুজের ভিতরে ঢুকিয়া পড়লাম। আমি যখন এই গম্বুজের ভিতরে ঢুকলাম, গম্বুজের ভিতরে ঢুকার পর একজন ফেরেশতা আসিয়া আমাকে সহ এই গম্বুজটাকে নিয়ে ওই সমুদ্রের তলদেশে চলে গেল। ওই পর্যন্ত আমি ওইখানে ইবাদত করতে থাকি। হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও যুবক, ওইখানে তোমার খাবারের কি ব্যবস্থা ছিল? যুবক ডাক দিয়া বলে, ও সুলাইমান, প্রতিদিন আমার জন্য একটা পাখি আসতো। পাখির ঠোঁটের মধ্যে মানুষের মাথার মতো একটা থুকা, এত বড় লাল একটা থুকা, এইটার মধ্যে পৃথিবীর সমস্ত ধরনের সুস্বাদু খাবার যত আছে সব স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন এইটার মধ্যে দিয়া রাখছেন। এইটা খাওয়ার পর আমার সমস্ত ক্লান্তি, সমস্ত দুর্বলতা কেটে যেত, আমার সমস্ত ঘুম আমার থেকে কেটে যেত, অর্থাৎ আমার শরীরের মধ্যে আরো সতেজতা আসতো। আমি সর্বক্ষণ এই গম্বুজের মধ্যে দাঁড়ায়া মাওলা পাকের ইবাদত করি। প্রাণের ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করে, ও যুবক, তুমি যখন এই গম্বুজের মধ্যে ঢুকেছিলা তখন কোন সময় ছিল, কার জামানা ছিল? যুবক ডাক দিয়া বলে, ওই সময়টা ছিল হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জামানা। কার জামানা? হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হিসাব করে দেখলেন, ওই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আজ পর্যন্ত, মানে হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ওই দিন পর্যন্ত 2000 বৎসর অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই যুবকের একটা চুলও পাকে নাই, সব কাঁচা, একেবারে সুন্দর কাঁচা। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, এটা কিসের বদৌলতে? আল্লাহ পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? পারে। আল্লাহ তাআলা বাবা ছাড়াও সন্তান দিতে পারে, পারে কি পারে না? বেপেদের ফরজন্দে পয়দা ও কুনাদো, ও তিফলের আদর মাহদে গুয়া ও কুনাদো। কি বলেন? আল্লাহ তাআলা বাবা সারা সন্তান দিতে পারে। হযরতে ঈসা আলাইহিস সালাম প্রমাণ। আল্লাহ তাআলা
দুলনার শিশুকে কথা বলার শক্তি দিতে পারে। হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম দুলনার মধ্যে থাকিয়া বলেছিল কি, আমি আল্লাহ তাআলার পয়গম্বর, ইন্নী আবুদুল্লাহ,